আজকে মরলে যদি কালকে ২ দিন হয়, তাহলে আমাদের এত অহংকার কিসের? এত ধন সম্পদের প্রয়োজন কিসের? হিংসা বিদ্বেষের প্রয়োজন কি? আমাদের যদি শেষ ঠিকানা হয় ৩.৫ হাত মাটির ঘর, তাহলে কেন আমরা এত অহংকার করতে? সাথী থাকবে না, বিছানা থাকবে না, বালিশ থাকবে না, সেখানে শুধু আপনি থাকবেন। যদি আপনার কর্ম ভালো হয়, সেখানকার বিষয়টা ভালো হবে। যদি আপনি অনেকগুলা পাপের বোঝা নিয়ে যান, তাহলে সেখানেও কিন্তু আপনাকে অনেক জবাবদিহি করতে হবে। যদি আমাদের এই ধন সম্পদ যাবার বেলা শুধু সাদা কাপড় আমাদের পরতে হয়, তাহলে কিসের এত অহংকার? কেনই বা অহংকার করতেছি? আমি বুঝতে পারতেছি না অহংকার কিসের। এই অহংকার নিয়ে কি আমরা, এই জগৎটা কি আমাদের চিরস্থায়ী? আদৌ আমি জানি না। আমার মনে হয় না যে জায়গাটা চিরস্থায়ী। সেই জায়গাটা হলো কবরস্থান। এই কবরস্থানের জন্য আমরা কি করতেছি? একটু ভাবার প্রয়োজন, একটু চিন্তা করার প্রয়োজন যে আমরা ধারাবাহিকভাবে কবরস্থানের জন্য কি কিছু উপার্জন করতেছি, পরকালের জন্য কি উপার্জন। দেখেন, একটা বিষয় মাথায় রাখবেন, আমরা কিন্তু সবসময় ধনী এবং গরিবদের নিয়ে অনেক হাসি ঠাট্টা করি। ধনী এবং গরিবদের দুইটা সাবজেক্টে আমরা বিভক্ত করি। আল্লাহর কাছে সবাই সমান। এই সমান যদি আল্লাহর কাছে সমান হয়, তাহলে কিন্তু আল্লাহর কাছে আমাদের যেতে, ধনীও যাবে, গরিবও যাবে। বলতে পারেন ৩.৫ হাত জায়গা গরিবদের জন্য একটা, আর ধনীদের জন্য একটা না। এমন কি আছে যে গরিবদের জন্য দুইটা কাপড়, এক্সট্রা কাপড়ের কাপড়ে হয়? এমনও তো না। সবাই যদি সমানভাবে আমরা এরকম ৩.৫ হাত মাটিতে যেতে হয় আমাদের, তাহলে আমাদের অনেক কিছু চিন্তা করার প্রয়োজন ভাই। অসহায় মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে, সাহায্য করতে হবে। যদিও আমাদের অনেকের অনেক অর্থ নেই, সম্পদ নেই, আমাদের কাছে হাত পাতে বা আমি হাত পাতি, আমাকে সাহায্য করবেন, অসহায়দের সাহায্য করবেন। এই সাহায্য দমেই কিন্তু আপনি হয়তো পরকালের একটা বড় কিছু উপার্জন করতে পারেন। হিংসা এবং স্বার্থপরতা পিছনে ফেলবেন এবং মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এমনভাবে কাজ করে যে যাতে মহান আল্লাহ তাআলা আপনার উপরে রাজি এবং খুশি হয়। যেমন তোমার মন চায় সেরকমই তুমি চলতেছ। আরে ভাই, একটা কথা চিন্তা করবেন, যারা অসহায় আছে তাদের দিকে একটু লক্ষ্য করবেন। তাদের মেয়ে যুবতী আছে কিনা, এই যুবতী মেয়েকে বিয়ে দিতে পারতেছে কিনা, চিন্তা ভাবনা আমাদের করা উচিত। দেখবেন অসহায় বাবা আছে, চিকিৎসা করাতে পারে, এমন চিন্তা আমাদের করা উচিত। যেই চিন্তা ভাবনায় আপনি আমি উপকৃত হব, অসহায় মানুষ উপকৃত হবে, একটা বিধবা মানুষ উপকৃত হবে, একটা গরিব বাবা, অসহায় বাবা আপনার কিছু সাহায্যে সে হয়তো অনেক বড় একটা উপকার পেতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে একসাথে কাজ করার চেষ্টা করব।